নমস্কার। আজ ডিসেম্বরের 30 তারিখ, রাজস্থানে 5 নম্বর দিন। চলে এসেছি আজকে যোধপুর। আগের দিন তো ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে এসে হোল্ড করেছি আমরা, এখানের রিসর্টে এসেছি। এখানে আগের দিন রাতেই পৌঁছে গেছি, ডিনার কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে সকালবেলা, আজ পরের দিন সকালবেলা। আপনারা যারা যারা আগের দিনের ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে আসুন। ভিডিওগুলো খুবই ভালো। রাজস্থানের প্রত্যেকটা 10 দিনের ভিডিও, খুবই ভালো ভালো ভিডিও আসছে। অলরেডি 5টা ভিডিও এসেছে, আরও এখনও আসবে। আজকে 5 নম্বর দিন। সকালবেলা ফ্রেশ হয়ে আমরা একদম এখান থেকে সকালের টিফিন কমপ্লিট করে বেরিয়ে যাব পুরো জয়পুর, আর সঙ্গে করে রাস্তায় পুরো সাইট সিন কভার হবে। তো সেটা নিয়েই আজকের পুরো ভিডিওটা। সকালবেলা একদম খোলা ওয়েদার, দেখছেন কি ভালো না রিসর্টটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। আজকের তো অনেক দিন পর, প্রায় 4-5 দিন পর ননভেজ পেলাম। ননভেজের মধ্যে বলতে পারেন ওই ডিম ভুর্জিটাই ননভেজ। বাদ বাকি এখানে যে কদিন এসেছি সকাল থেকে রাত 3 বেলাই শুধু ভেজ খাওয়া। ভেজ খাবারের মধ্যে পুরি, লুচি, তারপরে আরও পরাঠা, আলু পরাঠা, তারপরে আরও বিভিন্ন রকম রাজস্থানি যেসব খাওয়ার দাওয়া সেইগুলোকে মিলিয়ে সবটাই ভেজ। ননভেজটা এখানে খুব একটা চলে না, এখানকার মানুষজন ভেজটা বেশি খায়। তো আমরাও এখানে রিসর্ট, হোটেল, বিভিন্ন জায়গায় ভেজ খাবারটাই বেশি পাচ্ছি। তো মোটামুটি খাওয়া দাওয়া করতে করতে খোলা আকাশের নিচে একদম সুন্দর ওয়েদারে এই রিসর্টে বসে সকালের টিফিনটা কমপ্লিট করে নিলাম। ছিল আজকের পরোটা, ডিম ভুর্জি আর একটা আলুর তরকারি, তার সঙ্গে চা কফি কমপ্লিমেন্টারি সঙ্গে করে ছিলই। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিলাম। এবার ব্যাগপত্র নিয়ে এসে বাইরে আছে আমাদের পক্ষীরাজ তো বাইরে বসে রয়েছে। কিন্তু এইদিকে আপনাদেরকে চলুন ঘুরিয়ে দেখাই যে এই যে আজকের একটা দিনের যে রিসর্ট, একটা রাতের যে রিসর্ট, যেখানে আমরা একটা রাত শুধু হোল্ড করেছি, সেই জায়গাটা কেমন। এত সুন্দর, কয়েক বিঘা মনে হয় এরিয়া জুড়ে এই রিসর্টটা তৈরি করেছে। এই যে এখানে দুটো কুকুর রেখেছে একদম গেটের মুখে, সামনেই গেটের মুখ। আর এটা হচ্ছে প্রথমেই এন্ট্রির এই যে এই জায়গাটায় কালকেরে করেছিলাম ডিনার। কালকে রাতে যখন ঢুকেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই জায়গাটা কেমন। তো ওই জায়গাটাই আপনাদেরকে রাতের যে লুকটা ছিল সেটাও পুরো অপূর্ব, আর সঙ্গে করে দিনের বেলার লুকটাও একদম অন্য রকম। জায়গাটা ছিল ডেজার্ট হাভেলি, নামটা দিয়েছে ডেজার্ট হাভেলি। আর সত্যি হাভেলির মতন দিনের বেলাও খুব সুন্দর লাগছে, সঙ্গে করে রাতেবেলা এই অল্প লাইটের মধ্যে পুরো যেন সত্যিকারের হাভেলির রূপ ধারণ করে এই জায়গাটা। এত সুন্দর থিম করে তৈরি করেছে, সত্যি বলার কিছু নেই। আর চারিদিকে দেখছেন, কিছু ফুল থাকুক আর না থাকুক, কাগজ ফুলের কমপক্ষে 5 রকম ভ্যারাইটি এখানে রয়েছে। এই রাজস্থানে আসার পর আমি যে কত রকম কাগজ ফুলের আর এত সুন্দর করে সাজিয়ে রাখা কাগজ ফুলকে এই প্রথম মনে হয় দেখলাম। আমাদের কলকাতায় বলুন বা অন্যান্য জায়গায়, সব জায়গায় কাগজ ফুল আছে, কিন্তু এই রাজস্থানে এত সুন্দরভাবে কাগজ ফুলের ব্যবহার করেছে। প্রত্যেকটা জায়গাকে সাজানো, এমনকি রাস্তার ধার, জঙ্গল, প্রত্যেকটা জায়গায় কাগজ ফুল আর বিভিন্ন রকম কালার ভ্যারাইটি। এত কালার ভ্যারাইটি হয়তো আমরা আগে দেখি। দারুণ, বিশাল বড় জায়গা। রিসর্ট যেমন হয়, বিশাল বড় জায়গা জুড়ে রিসর্ট। রিসর্টটা হচ্ছে এরা রিসর্টের যে ডিজাইনার, মাথা বুদ্ধি খাটিয়ে খুব সুন্দর ডিজাইনগুলো বানিয়েছে। হ্যাঁ, বিশাল বড় জায়গা। আর্কিটেকচারটা হচ্ছে জমিদার কা যে হাভেলি, জমিদার লোকেদের যেসব হাভেলি টাইপ হয়, ওই টাইপের আর্কিটেকচারটা। খুব সুন্দর। ঘরগুলোর আর্কিটেকচারটা এরকম নেই, এটা না যে শুধু বাইরেটা ওই রকম দেখতে, কিন্তু ঘরের মধ্যেও জমিদার বাড়িতে যেমন আর্কিটেকচার হতো সেরকমই আর্কিটেকচার বানিয়েছে। দারুণ বলো। দারুণ। আমি তো এরকমটা প্রথমবার দেখলাম। খুব সুন্দর। এক একটা রিসর্টে কি হয়, বাইরেটা ওই করে রাখ, কিন্তু রুমগুলো কম, মানে এখনকার দিনে এটা কি হয়েছে, এটা বাইরেটাও যেমন, ভেতরের ঘর রুমগুলোর আর্কিটেকচারও সেরকম, মানে আগেকার দিনের জমিদার বাড়ির যেরকম আর্কিটেকচার, এই মানে রাজস্থান টাইপের, নট বেঙ্গলের জমিদার, राजस्थान का जमींदार लोगों का जो हवेली होता है, এই জন্য নামটাও দিয়েছে ডেজার্ট হাভেলি রিসর্টটা। রিসর্টটা দারুণ।
সত্যি বলতে পরিবেশটাও এত সুন্দর, শান্ত শিষ্ট, আর তার সঙ্গে এই সাইডে দেখছি যে এই হাভেলির মালিক তিনি এখানেই থাকেন, এখানেই ওনার ঘর। তো আশপাশটা প্রচুর জমি চাষও করেছেন, বেশ ভালো লাগছে। আর আপনাদেরকে যে গাছগুলো দেখাচ্ছিলাম না, সেই গাছগুলো পুরো টিয়া পাখিতে ভর্তি একেবারে, সেই জন্যই আপনাদেরকে দেখাচ্ছিলাম, খুব সুন্দর। আর চলুন, একেবারে তো চলে এসেছি আমরা জয়পুরে। চলে এসেছি মেহেরগান ফোর্টে। বাইরে থেকে দেখতেই পাচ্ছেন ফোর্টটা। এখন আমরা যাব, একটা গাইড নিতে হবে, কারণ এই যে ফোর্ট আছে এর অনেক হিস্ট্রি আছে। তো এই হিস্ট্রিটা জানতে হবে, শুধু তো ঘুরতে আসলে হয় না, সেখানকার হিস্ট্রিটাও জানতে হয়। তাই একটা গাইড নেওয়া হবে এবং ওই গাইডের মাধ্যমে আমরা ঘুরে দেখবো ফোর্টটা। বাইরে দেখে তো খুবই সুন্দর লাগছে, চলুন দেখা যাক। আপনাদের সাথে গল্প করতে করতে চলেই এসেছি মেহেরগড় ফোর্টে। আপনাদেরকে তো পুরো রিসর্টটা ঘুরে দেখালাম। আমরা ওই রিসর্টে এক রাত কাটিয়েছি, আপনাদেরকে বললাম। সঙ্গে করে আরেকটা জিনিস ওই রিসর্টের ভালো লেগেছে, ওইখানকার যিনি মালিক ছিলেন উনি নিজেই বললেন যে বাড়িতে গরু থেকে শুরু করে সব রকম চাষ, যেরকম খাবার দাবার যেগুলো তৈরি হয়েছে সবটাই নাকি বাড়িতে চাষ হয়, তারপরে রান্নাবান্না করে এই যে যারা আমরা ঘুরতে যাই, যারা এখানে স্টে করি, তাদের রান্নাবান্নার খাবার দাবার পুরোটাই নাকি ওইখান থেকেই তৈরি হয়। আর গরু রয়েছে, তার দুধ ঘি সব কিছুই সেইখান থেকেই আসে। এই জিনিসটা শুনে বেশ ভালো লাগলো, একদম অথেন্টিসিটিটা রেখেছে। যাই হোক, গল্প করতে করতে একদম ভিতরেই ঢুকে গেছি মেহেরগড় ফোর্টের একদম ভিতরে। এখন হচ্ছে টিকিট কাটার পালা। গ্যাসে 2 জন টিকিট কাটতে, আমরা টোটাল আছি 22 জন এখানে। তো ভিতরে টিকিট কাটা কমপ্লিট। এইখান থেকেই শুরু হবে মেহেরগড় ফোর্টের জার্নি। আর সঙ্গে করে একজন গাইড থাকবে, যিনি এই ফোর্টের সম্বন্ধে আমাদের প্রত্যেকটা ইতিহাস আমাদেরকে জানাবে। 500 साल पुराना है और किस राजा ने बनाया था ना, उनका नाम था राव जोधा। सबसे पहले किला बनाया, फिर शहर को बसाया, फिर शहर के चारों तरफ एक बाउंड्री वॉल बनाया। तो जोधा ने बनाया, इसलिए राव जोधा ने, इसका नाम है जोधपुर। और यहाँ पर सेवरल अटैक हुए। नाम सुना शेरशाह सूरी ने, उसने अटैक किया। औरंगजेब नाम सुना है, उसने अटैक किया। और 1808 में हिंदुस्तान में कौन था? ब्रिटिश गवर्नमेंट थी। और ब्रिटिश का पॉलिसी क्या था? डिवाइड एंड रूल। जयपुर गवर्नमेंट अलग है, जोधपुर अलग है, एंड दे यूज्ड टू फाइट ईच अदर। तो इस किले पे 1808 जयपुर ने अटैक किया और जयपुर जोधपुर लड़ाई में जोधपुर जीत गया। तो विक्ट्री गेट है। इसका असली दरवाजा वो है, छोटा दरवाजा है। तो वहां जब छोटे दरवाजे हम जाएंगे, यू कैन सी तोप के गोलों के निशान है। तो ये तो बना लड़ाई के बाद में, असली दरवाजा वो है। चलो वहां गेट पे চলুন, ইতিহাসও শুনতে হবে, তার সঙ্গে সঙ্গে একটু একটু করে দেখতেও হবে পুরো ভিতরটা ঘুরে। ये असली दरवाजा था, ये दीवार नहीं थी। वो गेट बना के ये दीवार को बनाया। तो ये तोप के दोनों के साथ। और ये दरवाजा यहाँ पर था, इसमें 2 गोले लगे हैं। ये देखो, ये 2 गोले लगे। हाँ। और फिर जोधपुर जीतने के बाद विकेट लेना। ओनली सरफेस फाइटिंग, नो बॉम्बिंग, नो पैराट्रूपर, नो मिसाइल। अगर आप लड़ने के लिए आओगे ना, आपके होगा कम से मिनिमम 2000 सिपाही सोल्जर। इसमें जाएंगे 15-20, ऊपर से गर्म तेल डाल, इसलिए कुछ कैजुअलिटी यहाँ हो जाती है, यहाँ कुछ ना जाता। এতক্ষণ উনি যেগুলো বলছিলেন, এই ফোর্টে যখন আক্রমণ হতো, যুদ্ধ হতো, তখন কিভাবে এইখানে সুরক্ষা ব্যবস্থা করা ছিল, কেমন কি যুদ্ধর প্রিপারেশন করা হতো, সেইগুলো নিয়েই বিভিন্ন কথা উনি বলছিলেন। কেমনভাবে প্রথমে ঢোকার পথেই প্রত্যেকটা, আগে তো যুদ্ধে প্রচুর হাজারো হাজারো সৈনিকদেরকে নিয়ে এসে যুদ্ধ করা হতো। তো সেই গল্পই উনি আমাদেরকে জানাচ্ছিলেন। এইখানের ফোর্টগুলো যেমন এখানে বড় আর সেই রকম দেখতে সুন্দর, আর প্রচুর কামরা রয়েছে কিন্তু, রুম যেগুলোকে বলে ঘর, ছোট ছোট ঘর, বিশাল বড়, আর তার সঙ্গে প্রচুর কামরা কিন্তু এখানে করা রয়েছে। দেখুন কত উঁচু, ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে পুরো জায়গাটা, এত সুন্দর লাগছে। আর এই যে ঘরের কারুকার্যগুলো এত সুন্দর। এইখানে এসেছি, চারিদিকটা দেখুন, কোনো রকম রং বা কোনো রকম কালার দিয়ে কিছু নেই, প্রত্যেকটা সেই বালির রং, যেন সোনালি সোনালি রকমের রং, ওই ধরনের কালার দিয়ে, কালার ঠিক বলা চলে না, পুরো চারিদিকে পাথর, ওই পাথরেরই সব পুরো জায়গাটা রয়েছে। এই যে যেইটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, তখন বলছিলাম
যে দরজার গায়ে যে কিলগুলো লাগানো থাকে সেইটাই। আর পাশে দেখলেন হাত, ওইটাই আরও এক গল্প আছে। চলুন আপনাদেরকে শোনাই কি গল্প। আমাদের গাইড যিনি আছেন উনি আমাদেরকে বলবেন যে ওটার সম্বন্ধে কি আছে গল্প পুরোটা। दरवाजा क्रॉस किया था ना, हाँ जब दरवाजा क्रॉस किया तो खुला दरवाजा है, आपने ध्यान नहीं दिया, वहाँ बहुत भीड़ थी। जब आप वापिस आओ देखना ना, दरवाजे पे दोनों तरफ कील लगी थी। हाँ ऊपर कीले क्यों लगी थी? इसको हाथी तोड़ न सके, वो हाथी की हाइट पे थी। और आपने जो देखा सती है यहाँ पर, हाँ आपने देखा पुराने जमाने में एक राजा है, उसकी 30 रानियां हैं। वो कहाँ रहती है? राजा जी बाहर लड़ाई लड़ रहे हैं, बाई चांस राजा डाइट दबा ऐसा हो गया, मैसेंजर मैसेज जाएगा राजा जी नहीं है अभी, तो रानियां क्या करेगी? 16 श्रृंगार, समझते 16 श्रृंगार, वेडिंग ड्रेस और जो काजल की सब लगाएगी, फिर ये साथ में है ना मेहंदी लगाएगी और इधर से गीत गा के निकलेगी। जब हाथ देखेगा हाथ का निशान, मेहंदी का थप्पा लगा देंगे एंड सती का मतलब जौहर, हाँ समझते हो? सब आग में पूज जाएगी है। तो पहले तो मेहंदी का निशान अभी पत्थर से बनाया गया है। अच्छा हाँ, तो वो अभी पत्थर से बना दिए, तो वो निशान से सती हैं। और ये कब तक चलता रहा? फिर राजा राम मोहन राय, परंतु राजस्थान में तो हो जाता था, कभी कम्युनिकेशन भी आया। पहले अगर गाँव में हो गया 70-80 किलोमीटर कोई मैसेज आता नहीं था, कोई टेलीफोन नहीं, लैंडलाइन नहीं है, तो अब राजस्थान भी बंद हो गया। अच्छा अभी सुनो, এতক্ষণ তো ঘুরলাম বাইরে বাইরে, এবার চলুন ভিতরে ঢোকা যাক। প্রত্যেকটা দরজায় এই যে গল্পটা আপনি শুনলেন, আপনারা শুনলেন যে গল্পটা, যে এখানে প্রত্যেকটা দরজায় ওইভাবেই সিস্টেম করা থাকতো যাতে কোনো পশু এনেও বা হাতি, আগে যে যুদ্ধক্ষেত্রে যেসব পশুদের ব্যবহার হতো তারা এসেও যেন কোনোভাবেই দরজাগুলো ভাঙতে না পারে, সেই রকম সুরক্ষা ব্যবস্থা প্রত্যেকটা দরজাতেই করা রয়েছে। চলুন, এতক্ষণ তো বাইরে ঘুরলাম, এবারে চলুন ভিতরে যাওয়া যাক। আর প্রত্যেকটা ফোর্ট এর আগে আপনাদের হয়তো 4-5টা ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, প্রায় আজ তো 5 নম্বর দিন। এর আগে যতগুলো ফোর্ট বা কোনো রাজমহল এইসব জায়গায় গেছি, প্রত্যেকটা জায়গায় এই বিভিন্ন রকম রাজাদের ব্যবহারকারী জিনিসপত্রগুলো কি সুন্দর করে সংরক্ষণ করা রয়েছে। দেখুন কত রকমের পালকি হতো তখন, তাই না? দেখুন একটা নয় দুটো নয়, বিভিন্ন রকম, কমপক্ষেও এখানে 50 রকম পালকির ভ্যারাইটি রাখা রয়েছে। কোনোটা ব্রোঞ্জের, কোনোটা পিতলের, কোনোটা আবার রূপোর, এইভাবে বিভিন্ন রকম ব্রোঞ্জের বিভিন্ন রকম পালকির ভ্যারাইটি এখানে রাখা ছিল সংরক্ষণ করে। ভিতরে আমরা দেখলাম এই যে নিচে যিনি রাজস্থানী বসে রয়েছেন উনি দেখাচ্ছেন কিভাবে আগেকার দিনের রাজারা এই যে তামাক টানতো সেটাই লাগে। कैमरा नहीं होते थे, राजा लोग अपने दरबार में आके सुनते थे, वो इमेज करके कल्पना करके पेंटिंग बनाते थे, फिर राजा को भेंट करते थे। राजा उनको देता बख्शीश, तो क्या इमेज, कलर कौन सा? नेचुरल, गोल्ड, सिल्वर, वेजिटेबल कलर। तो मैं आपको एक, हमको जाना उधर है, एक समझा देता हूँ, नहीं मैं रहा हूँ। ये क्या है देखो, आज नजदीक होते थे शादी, वो नजदीक वेडिंग प्रोसेसन ऑफ लॉर्ड शिवा, शिव जी शादी करने जा रहे हैं, शिव जी दूल्हा बन गए। देखो दिख रहा है, ये नंदी है शिव जी, और ये शिव जी की बारात है, बारात में राक्षस है, ये सब देवी देवता। और किसके पास जाएंगे? पार्वती, नाम सुना पार्वती? इनकी वाइफ है, वो काम बैठी है, 2 बजे बैठी, दिख रही पार्वती, दिख रही है। अब शिव जी दूल्हा है ना, अब पार्वती के पास यहाँ जाके बैठ गए। अब ये ब्रह्मा जी है, ये मंडप है, तो क्या किया ब्रह्मा जी ने फेरे कर दिए। नाउ सी गॉट मैरिड, नाउ सी विल गो द हस्बैंड, हस्बैंड कौन? शंकर, वो हिमालय में चलेंगे। ये बात हस्बैंड हो, ये सब अपना गोल्ड है, और ये सब ये इमेज है और बहुत महंगा है। और ये 30 रानी है, राजा के साथ होली खेल रही है, इसके हाथ में क्या? पिचकारी, पिचकारी समझते हो? और ये कलर पाउडर, तो राजा के साथ रानियां होली खेल रही है। अभी आएगा ऊपर होली चौक, जहाँ खेलते थे ना वो जगह ऊपर। राजा इज गोइंग फॉर हंटिंग, शूटिंग, फाइटिंग। यहाँ से 90, 80, 90, तो वहाँ पहले जंगल होता था, राजा हाथी पे है, तो है ना, तो वी वांट टू टेक रेस्ट। तो ये रॉयल तंबू राज में इतने डिफॉल्ट पैक, राजा जहाँ पे जाए तो साथ है, जहाँ पे रेस्ट करेगा ये ऑटोमेटिक स्प्रेड आउट हो जाएगा।
दिख रहा है? दिख रहा है? ये 250 साल पुराना है। इस 30 मिनट के जमीन पे ग्राउंड पे एक लंबा सा बना के लगा दिया। तो राजा बैठते थे दीपक के साथ में, एक दीपक उसमें हजारों लोग, ये कांच है, हजारों लोग, तो राजा का ध्यान नहीं भटकेगा। तो यहाँ वो मेडिटेशन करते थे। मैं भी 15 मिनट, 20 मिनट, 25 मिनट है, उनको शक्ति मिलती थी। यू कैन से रूम फॉर द किंग्स मेडिटेशन। और ये ऑल द चारों আপনারা তো শুনলেনই, রাজা এই ঘরটায় বসতো মেডিটেশন বা বলতে পারেন একটু শান্ত হয়ে এখানে নিজের মতো নীরবতা পালনের জন্য বসতো। যেহেতু বিভিন্ন সময় যুদ্ধর পর রাজারা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে, নিজের একটা পার্সোনাল স্পেস এরকম টাইপের আগে যেটা হতো, তাই রাজার নিজস্ব এই রুমটা একটা প্রদীপের মাধ্যমে পুরো ঘরটাকে কীভাবে আলোকিত করা যায়, যার জন্য পুরো কাঁচ দিয়ে তৈরি ওই ঘরটা। ওই ঘরের যে উপরে যে সিলিংটা সেটা এখন প্রায় অনেকটাই অনেক বছরের যেহেতু, তাই ওটাকে নিচে নামানো হয়েছে, নামিয়ে রাখা রয়েছে। মেরামত করা সম্ভব হয়নি, ওই জিনিসটা এতটাই ভারী ছিল। দেখলেনই নিচে রাখা রয়েছে। এইবার আসছে, এইটা হচ্ছে আর একটা জায়গা। এই যে জিনিসটা দেখলেন পুরো যে কারুকার্য করা, পুরোটাই হচ্ছে সোনার জল দিয়ে, সোনা অরিজিনাল সোনা গোল্ড দিয়ে তৈরি করা রয়েছে, কোনো আর্টিফিশিয়াল কিছু নয়, অরিজিনাল সব কালার। দেখছেন যোধপুরটা কি সুন্দর লাগছে ছাদ দিয়ে, বেশ ভালো লাগছে কিন্তু বলুন। এখানে বিভিন্ন রকম পাথর রয়েছে, বেলজিয়াম পাথর, আরও বিভিন্ন রকম বৈদেশিক বিভিন্ন রকম পাথর, এখানে বিদেশি বিভিন্ন দামি দামি পাথর দিয়ে এইসব ঘর তৈরি হয়েছে। যাতে ये दरवाजा का लकड़ी का है, ताले का गोल्ड पेंट। अब रानी अंदर है, अंदर से वो सब देख सकती है, कौन आ रहा, कौन जा रहा, कौन कहाँ जा रहा, कौन क्या कैसा कौन है। अब बाहर वाला रानी को नहीं देखो बंद में, तो ऐसे दरवाजे यूज करते थे। और विंडोज कैसे होती थी ऐसे। अच्छा, इसके बाद में आएंगे राजा। इसका नाम है झांकी महल। रानियां दोनों तरफ देखती थी। अभी इसको राजा के बच्चों की झूल रखी है। सबसे लास्ट का झूला वो प्रजेंट राजा का है। अभी राजा का नाम है गज सिंह, वो लास्ट वाला प्रजेंट का, बाकी सब पुराने। तो इधर से जाओगे, यहाँ जाओ, सब जाओ, এর যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে রানীদের ঘরের দরজা জানলা। রানীদের ঘরের এখন যেরকম বিভিন্ন রকম কাঁচ বেরিয়েছে ট্রান্সপারেন্ট, ভিতর থেকে আমি সব দেখতে পাবো, কিন্তু আপনি আমাকে বাইরে থেকে দেখতে পাবেন না। সেরকমই আগে তো ট্রান্সপারেন্ট ওইভাবে কাঁচ না থাকায় আগে বিভিন্ন রকম কৌশল করে কাঠের ওই দরজা জানলা তৈরি হতো, সেটাই উনি দেখাচ্ছিলেন। তারপর এলো ওই পালকি ছিল, তারপর এসেছে দোলনা। বাচ্চারা একদম সদ্যজাত বাচ্চারা দোলনায়, যেসব ছোট ছোট দোলনায় দোল খেত, সেই সবে সংরক্ষণ করে রাখা রয়েছে। ছিল ওখানে রূপোর দোলনা। লাস্ট যে দোলনাটা ছিল সেই দোলনাটায় আমাদের এখন যে প্রেজেন্ট যিনি রাজার বংশধর রয়েছে বা লাস্ট যিনি রাজা ছিলেন তিনি ব্যবহার করে গেছেন সেই দোলনা, তার সঙ্গে আরও দোলনা সেখানে রাখা রয়েছে। যে এই ঘরটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ট্যাক্স বা খাজনা তোলার ঘর। যে আমরা এখন ট্যাক্স দিই সরকারকে, সেরকমই আগে রাজাদেরকে খাজনা দিতে হতো। এইখানেই রাজা বসতো, আর তার যারা এই হিসাবপত্রের কাজে ছিল তারা এইখানেই থাকতো, সবাই মিলে এইখানেই বিভিন্ন প্রজারা এসে ট্যাক্স দিত। সেই জায়গাটাই এখানে দেখানো হচ্ছে, কোথায় কি হতো, রানীরা কোথায় দোল খেলতো, সবটা মিলিয়ে মহলটা খুবই সুন্দর। কিন্তু চলুন, অনেকক্ষণ তো রাজার গল্প শুনলাম, এবার রানীরা কোথায় থাকতো, রানীরা আনন্দ মজা করতো কি না সেটাও তো জানতে হবে। শুধু রাজার গল্প শুনলে হবে? রাজার সঙ্গে তো রানীও থাকতো। রানী থাকতো, এই যে মহলটা দেখছেন এইখানে থাকতো প্রত্যেকটা রানী। একটা রাজার কম করেও 30-40টা রানী থাকতো। তো তাদেরই এই খোপগুলো প্রত্যেকটাতে প্রত্যেকটা রানী থাকতো, তাদেরই চলুন কিছু গল্প। राजा का बेडरूम देखा ना, उसके 30 रानी थी। तो 30 रानी है, तो राजा ने बनाया 30 बेडरूम्स। 1 2 3 4 5 6 7 8 ये रानियों का रूम्स है।
और इस वहाँ लिखा था जनानी, जनानी का मतलब लेडीज, नो मैन इज अलाउड टू कम। राजा आएगा, दासी आएगी और रानी आएगी, और यहाँ पर्दा नहीं करेगी, नो मैन इज अलाउड टू कम। और नीचे है ये सब दासी रहती थी। उधर रेस्टोरेंट नहीं थे, यहाँ था इंडोर गेम्स, समझते इंडोर गेम्स, पासा खेलना, पीछे पीछे बड़ा सारा गाँव रानियाँ घूमना, और रानी एनी ड्रेस कैन वियर। अभी उसको पर्दा सजा। দেখলেন রানীদের এই ঘরটা খুব সুন্দর না? চলুন, আমরা তো বেরিয়ে পড়েছি, মোটামুটি পুরো ফোর্ট ঘোরা কমপ্লিট। তার সঙ্গে আরও একটা জিনিস জানলাম, যেটা আপনাদেরকে বলি আমি, ওটা ভিডিওতে ক্যাপচার করা হয়নি। রানীদের ওই যে মহলটা পুরোটার ভিতরে কিন্তু কোনো ছেলেদের বা কোনো সৈনিক বা কোনো রকম কোনো ছেলেদের প্রবেশ ছিল না। কিন্তু ওখানে যখন রানীরা তো আসবাবপত্র বিভিন্ন রকম ব্যবহার করতো, যেমন ধরুন খাট, আলমারি, আরও বিভিন্ন রকম প্রত্যেকটা রানীর আলাদা আলাদা জিনিসপত্র ছিল। সেইগুলো যখন খারাপ হতো, সেইগুলো ব্যবহার করা জিনিসপত্র যখন খারাপ হতো, সেটাকে মেরামত করতে কে আসতো? ছেলে না মেয়ে? মেয়েরা তো তখন এইসব কাজকর্ম করতেন না, তাহলে কারা আসতো এখনকার দিনে আমরা যাদেরকে বলি হিঁচড়ে, একদম সাধারণ ভাষায় যারা অর্ধেক ছেলে অর্ধেক মেয়ে হয়, তারা আসতো রানীদের ঘরে এই জিনিসপত্রগুলো ঠিক করতে। চলুন, অনেক তো গল্প করলাম ফোর্ট সম্বন্ধে, এবার চলে এসেছি আমরা একটা সুন্দর টেম্পেলের সাইডে। দেখছেন কি সুন্দর না আশপাশটা? দেখতে বেশ ভালো লাগছে কিন্তু, আর ওয়েদারটা খুব ভালো। এখানে রাতের ওয়েদারটা পুরো একদম কনকনে ঠান্ডা, আর দিনের ওয়েদারটা বেশ গরম। কিন্তু আজকের ওয়েদারটা ভালো ছিল, কিন্তু একটু মাঝারি, হালকা গরম হালকা ঠান্ডা মিলিয়ে বেশ ভালো ওয়েদারটা, খুব ভালো লাগছিল। আর এত সুন্দর সুন্দর জায়গা দেখছি, মন ভালো হবে না বললে কি চলে বলুন তো? এত সুন্দর সুন্দর জায়গা দেখছেন, কি ভালো লাগছে না? মন্দিরটা তৈরি হয়েছে, এগুলো কোনো কিছুই কিন্তু এখনকারের নয়, প্রত্যেকটাই কোনোটা 200 বছর, কোনোটা 500 বছর, এই রকম আগেকারের সব জায়গাগুলো। এখানে বিভিন্ন রাজাদের সব কে কার পরে এসেছে পরপর পিঁড়ি অনুযায়ী রাখা রয়েছে, প্রত্যেকে দেখতে পারে। এখানে আমরাও ঘুরে দেখছিলাম, দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু দেখতে দেখতে আজ আমরা বাড়ি যাব যোধপুর থেকে। এখান থেকে আমরা সারা দিনের ট্রাভেল রয়েছে, সন্ধ্যের পর থেকে কিছু টিফিন করে নিয়ে তারপর আমরা এখান থেকে চলে যাব জয়পুর। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। রাস্তায় তো আর দেখা হবে না, দেখা হবে একেবারে কালকে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসবো নতুন একটা ভিডিও।